হাই ফ্রেন্ডস, গত 1 সেপ্টেম্বর 2025 দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট টিচার এলিজিবিলিটি টেস্টকে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক বলে রায় দিয়েছে। তারপর থেকে কিন্তু অনেক দিন কেটে গেছে। সমস্ত রাজ্যগুলো তাদের রিভিউ পিটিশন, রিট পিটিশন করেছে এই রায়েরকে পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কেন্দ্র সরকার এই প্রথম নড়ে চড়ে বসলো বিষয়টা নিয়ে। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব এবং একটা ডেটও জানিয়ে দিল রাজ্যগুলোকে কি করতে। সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা জানব। প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট যোগ্যতা নিয়ে কি ভাবছে রাজ্যগুলি জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে কিন্তু কেন্দ্রের শিক্ষা দপ্তর। কি বিষয় না, গত বছর আগস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহিষের ডিভিশন বেঞ্চ এক রায়ে নির্দেশ দিয়েছিল সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে। যাদের 5 বছরের কম সময় কর্মজীবন রয়েছে তাদের লাগবে না, যাদের 5 বছরের বেশি সময় কর্মজীবন রয়েছে তাদের টেট পাস করতেই হবে। তো তারপর কিন্তু বিভিন্ন রাজ্য তারপর ব্যক্তিগতভাবে রিভিউ পিটিশন, রিট পিটিশন হয়েছে। কেন্দ্র সরকার এই প্রথম এই বিষয়টা নিয়ে কিন্তু একটা হস্তক্ষেপ করতে চলেছে। প্রত্যেকটা রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে, কি কি জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু চিঠি পাঠিয়েছে, সেটা আমরা এখানে জানব। তো মূলত যেটা জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে কোন রাজ্যে কত শিক্ষক অসুবিধায় পড়তে চলেছেন, এটা মূলত জানতে চাওয়া হয়েছে। তাছাড়াও রাজ্যগুলি কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা করে চাকরি ও আর্থিক সুরক্ষায় কি কি পদক্ষেপ করতে চলেছে তাও প্রস্তাব আকারে জমা দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। রাজ্যের আইন বিশেষজ্ঞদের মতামতও জানাতে হবে কেন্দ্রকে। 16ই জানুয়ারির মধ্যে পাঠাতে হবে কেন্দ্রকে। কেন্দ্র একটা ডেডলাইন জানিয়ে দিয়েছে যে 16ই জানুয়ারির মধ্যে এই রায়ের ফলে কোন কোন শিক্ষক তারা হচ্ছে এই এই রায়ের আওতায় পড়ছেন, তো তার একটা হিসেব কিন্তু কেন্দ্রকে দিতে হবে, সেটাও 16ই জানুয়ারির মধ্যে দিতে হবে। তো এই যে কেন্দ্র সরকারের পদক্ষেপ এবং ভোটের আগে, যেহেতু পশ্চিমবঙ্গে ভোট আছে, তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিশেষজ্ঞ মহল মনে করছে যে কেন্দ্র কিছু একটা ব্যবস্থা এবার নিতে পারে। কীরকম ব্যবস্থা নিতে পারে তো সেটা আমরা একটু জানার চেষ্টা করি। কারণ রাজ্যের শিক্ষক সংগঠনগুলি কিন্তু দাবি করেছিল সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর হলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় 96,000 শিক্ষক শিক্ষিকা কাজ হারাবেন। সারা দেশের হিসাব সংখ্যাটা হচ্ছে 70 লক্ষ পেরিয়ে যাবে। তো এই বিষয়ে কিঙ্করবাবু তিনি বলেছেন, সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী মঞ্চের, যে আমরা চাই কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার দ্রুত সমাধান করুক। এই কথাটাই মেন বিষয়, যে কেন্দ্র এখন এই যে জানতে চেয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়ে যে কতজন শিক্ষক এই আওতায় আসছেন এবং রাজ্যগুলো কি ভাবছে। তো এখন বেশিরভাগ রাজ্য থেকে কি ভাবছে ব্যাপারটাতে কি যাবে আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ কিছু কিছু রাজ্য আবার ভেবে ফেলেছে যে টেট কিভাবে নেওয়া যাবে সেই বিষয়টাও ভাবছে। সরাসরি বিরোধিতা করছে না রায়ের, কিন্তু আবার বিরোধিতা করছে। এমন আছে কিছু রাজ্য, আর কিছু রাজ্য তো সরাসরি বিরোধিতা করছে, যেমন উত্তরপ্রদেশ আছে, আরও অন্য অন্য দেশ আছে যারা অন্য অন্য রাজ্য আছে যারা হচ্ছে সরাসরি বিরোধিতা করছে। তো আমাদের রাজ্য প্রথমের দিকে চুপচাপ ছিল, পরের দিকে একটু হালকা বিরোধিতা হয়েছে এই রাজ্য থেকেও। তো যাই হোক, কেন্দ্রকে সেই ব্যাপারগুলো নিশ্চয়ই তারা জানাবেন সমস্ত রাজ্যগুলো। এবার বেশিরভাগ রাজ্য থেকে যদি এই রায়ের বিরুদ্ধে কথা ওঠে তাহলে কেন্দ্র সরকার কিছু একটা ব্যবস্থা নিতে বাধ্য হবে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে। তাই শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী তিনিও কিন্তু বলেছেন যে আমরা চাই কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার দ্রুত সমাধান করুক। এছাড়া আর কিছু হবে না, তার কারণ সুপ্রিম কোর্টের যে রিভিউ পিটিশন এবং রিট পিটিশন সেগুলোর কিন্তু এই মুহূর্তে আর কোনো ভ্যালিড কিছু আছে কিনা বা ভ্যালু কিছু আছে কিনা তার তেমন কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ অনেক দিন হয়ে গেছে সেগুলো হয়েছে, আর কোনো খবর নেই তার। তো যাই হোক, আর ওদিকে
আরও একজন বলেছেন, যিনি শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, যে কেন্দ্র সাড়া দিল অনেক দেরিতে। দেরিতে মানে আমি যে ব্যাপারটা আগেও বললাম, কেন্দ্র বা রাজ্য সবসময় তাদের এই সাড়াগুলো কিন্তু একটা ভোট কেন্দ্রিক হয়। কোনো রাজ্যে ভোট আছে কি? যদি ভোট থাকে তাহলে হবে তাড়াতাড়ি, আর যদি না হয় তাহলে দেরি হবে। সেটা রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, সব হচ্ছে ভোট কেন্দ্রিক। তো যাই হোক, এরা মানুষের সুবিধা যা বুঝবে তার থেকে বেশি বুঝবে নিজেদের সুবিধা, যে ভোট কটা বেশি পাবো, কোন সময় কি করলে বেশি পাবো, কোন সময় কোন প্রকল্প চালু করলে বেশি ভোট পাবো। তো এই হলো বিষয়। তো এখানেও সে তার কি অন্যথা হবে? তাই হয়েছে। তো যেহেতু এখন এই রাজ্যে ভোট আছে বা অন্য কোনো জায়গায় ভোট হতে পারে আর কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, তো সেই জন্য এখন এই বিষয়টা দেখতেই হবে। তো যাই হোক, এখন আমার মনে হচ্ছে, বা বিশেষজ্ঞ মহল যারা রয়েছেন, এই শিক্ষক শিক্ষিকা নিয়ে যে সমস্ত বিশেষজ্ঞ মহলরা আছেন, তো তারা কিন্তু যেটা মনে করছেন যে কেন্দ্র সরকার কিন্তু একটা বড়সড় স্টেপ এবার নিতে চলেছে। সেই জন্যই রাজ্যগুলোর যে মতামত সেটা কিন্তু জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে, যে কাদের কি মতামত, কারা কি করছে এই বিষয়টা নিয়ে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পরে কাদের কি ভাবনা চিন্তা, তো সেটার জন্য চিঠি পাঠানো হয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। উপযুক্ত যদি পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আমরা সকলেই খুশি হব। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কারণটা কি, কেন বলছি যে সকলেই খুশি হব? কারণ একজন সিনিয়র টিচার, তিনি হচ্ছে এত বছর পড়িয়েছেন, শিক্ষাদান করেছেন আমাদের মতো মানুষজনকে, বা অনেক অনেক মানুষকে তাদের যোগ্যতায় পৌঁছে দিয়েছেন। তো তাদের আবার আমরাই আবার তাদের হচ্ছে ইয়ে করব, যেহেতু আমরা এখন তাদের কাছে পড়াশুনো করেই হচ্ছে আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ প্রফেসর এইসব হয়েছে। তো তারা আবার হচ্ছে মানে তারাই আবার তাদের শিক্ষকদের নেওয়া হয়ে যাচ্ছে না, পরীক্ষা নেওয়া হচ্ছে না বিষয়টা। তো এই বিষয়টা কিন্তু আমরা কেউ মানতে পারছি না, যে আমাদের যারা সিনিয়র শিক্ষক রয়েছেন, যারা আমাদের হচ্ছে জাতির মেরুদণ্ড যাদেরকে বলা হয়, যে যারা আমাদেরকে তৈরি করলেন, তো তাদের পরীক্ষা নিতে যাচ্ছি আমরা। এটা হয় সম্ভব কখনো? তো যাই হোক, এই বিষয়টা কিন্তু ভাবা উচিত কেন্দ্রের। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।